এই জন্য আপনার যদি ইবাদত হয় যতটুকুই হলো সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় এটাই কিন্তু কাজে লাগবে। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি করতে পারেন এই ইবাদতটাই কিন্তু আল্লাহর দরবারে কাজে লাগবে। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়ে থাকে তাহলে আপনি পাহাড় ইবাদত করলে আমল করলে আল্লাহর কাছে কাজে নাও লাগতে পারে। কারণ এই জন্য আপনাকে বলবো যতটুকুই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য যারা করেছিলেন তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। কেননা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা হয়ে গেছেন আমার মাহবুব বান্দা যারা হয়ে গেছেন তাদের সঙ্গী হয়ে যাও। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের ইবাদত আল্লাহর কাছে কাজে লেগেছিল, ওটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছিল। এই জন্য যা করেছে সবটাই আল্লাহর কাছে কাজে লেগেছিল। ছিল না তাদের মধ্যে গীবত, ছিল না তাদের মধ্যে রিয়া, ছিল না তাদের মধ্যে অহংকার, ছিল না তাদের মধ্যে মিথ্যা, ছিল না তাদের মধ্যে সুদ, ছিল না তাদের মধ্যে ভোগ, ছিল না তাদের মধ্যে প্রতারণা, ছিল না তাদের মধ্যে মিথ্যা। সুতরাং তারা পাপমুক্ত হওয়ার কারণে যে ইবাদতটা করেছে সেটাই আল্লাহর দরবারে কাজে লেগেছিল। একটু জোরে বলতে পারেন না? আপনি যদি পাপ মুক্ত হতে পারেন যেই দোয়াটা করবেন আল্লাহর দরবারে সেটাই ইনশাআল্লাহ কাজে লাগবে। এই কয়েকদিন আগে আমি পড়ছিলাম কিতাবে হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনাকে দিনার বলা হয়। মালিক বিন রাহমাতুল্লাহ কত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি জি ভালো করে শুনে রেখে দেন, দামেস্কের জমিনে একটা ধনী পরিবারের সন্তান ছিলেন। খুব ঠান্ডা করে নেবেন। মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জমিনে একটা ধনী পরিবারের সন্তান ছিলেন। এই মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জমিনে একটা মসজিদ ছিল, যে মসজিদটা বানিয়েছিলেন অন্য কেউ নয়, যার নাম হলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনারা শুনেছেন, শুনেন কারবালার যারা শুনেছেন আমির মুয়াবিয়ার নাম শুনেছেন, কারবালার যারা শুনেছেন। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দামেস্কের জমিনে একটা মসজিদ বানিয়েছেন, এই মসজিদের মধ্যে গেলেন যার নাম হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক বছরের জন্য ইতিকাফ করবেন বলে নিয়ত করেছেন। এক বছর, কিন্তু এক বছর ইতিকাফ করব ঠিকই, ইবাদত করব ঠিকই, কিন্তু নিয়তটা একটু খারাপ ছিল। কি নিয়ত ছিল? আমি যদি বেশি বেশি করে নামাজ পড়তে পারি, বেশি বেশি করে জিকির করতে পারি, ওই মসজিদের যারা মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে জামাতের সাথে আদায় করে তাকে তারা আমাকে দেখে বলবে খুব দরবেশ ভালো মানুষ। ফলে লাভটা কি হবে? লাভটা হবে ওই মসজিদের যে সম্পত্তি আছে এই সম্পত্তির মুতাআল্লি আমাকে বানিয়ে দেওয়া হবে। এই মুতাআল্লি চিন্তা ভাবনা করে দামেস্কের জমিনে তিনি এক বছরের জন্য তিনি ইতিকাফের নিয়তে ঢুকলেন। বুঝতে পারছেন? দামেস্কের জমিনে তিনি চলে গেলেন, এক বছরের নিয়ত করে ঢুকলেন। তিনার নিয়ত কিন্তু একটাই ছিল, যদি আমি বেশি বেশি করে নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, তেলাওয়াত পড়ি, লোকে আমাকে খুব দরবেশ মানুষ বলবে, ভালো মানুষ বলবে, আমাকে মসজিদের আমাকে মুসল্লি আমাকে মুতাওয়াল্লি বানানো হবে, সম্পত্তির আমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হবে। এই নিয়ত করে তিনি দামেস্কের মসজিদে গিয়ে ইবাদত করা শুরু করে দিলেন। ইবাদত কিন্তু নিয়তে
নিয়েতে গন্ডগোল, ঠিক বলেছেন। এই কয়েকদিন আগে আমি একটা জলসায় গেলাম, ছেলেরা আমাকে শোনাচ্ছে, বলছে ভাইজান 9 লক্ষ টাকার বাজেট, 9 লক্ষ টাকা। জি, পশ্চিম বাংলার সব থেকে যারা বেশি মোটামুটি টাকা যারা সব থেকে বেশি টাকা দিয়ে বক্তৃতা দেয়, এরকম কথা জি, এই রকম অত্যাচারে চলেছে। সবথেকে ওদের মধ্যে কম বাজেটের জন্যই মানিয়েছি, কারণ আমি খুব বেশি টাকা পয়সা নিয়ে, আপনারা ভালো করেই জানেন, এটা লুকানোর কথা না, একটু সত্য কথা বলতে। জি, আমার থেকে দুনিয়ার যারা বক্তা এই 3 দিনে যারা উঠেছে 18,000, 20,000, 22,000 করে চাইছে, যে যেটা করছে, কারণ আমি নিজে চিন্তা করে দেখেছি পয়সাটাই কিন্তু যে সব তা নয়। কারণ জীবনকে যদি দুটো পার্টে ভাগ না করে নেওয়া হয়, এটা মূর্খমি হবে। জীবনকে দুটো পার্টে ভাগ করতে হবে, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য আপনি যতটা ভাববেন, পরকালের জন্য অন্তত 10% আপনার ভাবতে হবে। পরকালের জন্য অন্তত সামান্য পার্সেন্ট আপনাকে ভাবতে হবে। যদি ইহকালের জন্য আপনি যদি 90% ভাবেন, পরকালের জন্য 20%, 10%, 5% হলো আপনাকে ভাবতে হবে পরকালের জন্য। যদি আপনি আর যদি বলেন না পরকালকে নিয়ে ভাবিনি, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন সময় রবে। তো যাই হোক ভাইরা আমার, যে কথা বলতে চাইছিলাম, তো আপনাদের দোয়ায় চেষ্টা করি কিছু যেন অন্তত ভালো কাজ পৃথিবীর জমিনে করে দেখা যায়, যতটুকু পারি। আমার সীমিত আওকাত থেকে, সীমিত পয়সা থেকে যতটুকু আল্লাহ করে। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, তো আপনাকে আমি যেটা বুঝাতে চাইছিলাম, 9 লক্ষ টাকার বাজেট। জি, এত বড় প্যান্ডেল করেছে, লাইটিং করেছে, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আসছি রে বাবা, জলসার স্টেজে ঢুকলে 3টে কাউন্টার পার হতে হচ্ছে, 3টে ঘর পার হতে হচ্ছে। এক একটা কাউন্টারের এক এক রকম ডিজাইন। একটা কাউন্টারে যখন ঢুকলাম, সামনে গেট, ওইদিকেও গেট, উপরে খালি ছাতা লাগানো আছে। কথা বুঝতে পারছেন? ছাতা লাগানো আছে। এটা 3 নম্বর গেট। এটা ক্রস করলে তবে আপনি স্টেজ পাবেন। 9 লক্ষ টাকার বাজার। ভাইরা আমার, ভালো করে শুনেন। এরপরে আপনাকে বলবো, খাসির বিরিয়ানি, লম্বা চালের বিরিয়ানি, প্রত্যেকটা কোয়ালিটি ছেলে একই ডিজাইনের পায়জামা, একই ডিজাইনের জামা, একই ডিজাইনের চুল, আর একই ডিজাইনের বুট, সব এক ডিজাইনের বুট, কোনো দিকে ত্রুটি নাই। কথা বুঝতে পারছেন? যাওয়ার পরে বলছে ভাইজান দোয়া করবেন, এবারে খালি বাজেটটা হলো 9 লক্ষ টাকা। আমি চিন্তা করে দেখব আলহামদুলিল্লাহ বলবো না ইন্নালিল্লাহ বলবো। কথা বুঝতে পারছেন না? কারণ আমি চিন্তা করে দেখছি উপরে যাচ্ছে, আটকে আছে, আল্লাহই ভালো। কথা বুঝতে পারছেন? তো বাবাজি আমার ভাইরা, ওরা তো জানে না, ওরা একটাই কথা জানে, জলসা পৌঁছাকার নাই পৌঁছাক আপত্তি নেই। সকালবেলা যারা এলাকার মুরব্বিগুলো মাচায় বসে বসে যেন বলে না পাড়া যাই করি, দক্ষিণ পাড়া যাই করি, তোরা শেখ পাড়ায় আছিস, তোদের শোধ কিন্তু ওরা পাত্তা পাবে না। যদি এই কথাটা বলে দেয় মুরব্বিরা, তাহলে বলতে জিতে গেছে। চাচা জিতে পেরেছে, তার মানে সমস্যা কিছু নেই, কিন্তু একটাই ব্যাপার, যেন অন্তত লোকে বলে যে আমাদের মতো কেউ। ব্যাস এইটাই। দামেস্কের জমিনে ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, উনি যখন ইতিকাফের নিয়ত করেছে, নিয়তটা একটু গোলমাল করেছেন যে আমি যদি বেশি বেশি করে ইবাদত করে দেখাতে পারি, এখন যেমন বেশি বেশি করে পয়সা খরচা করে দেখাতে পারি, যেমন সে নিয়ত হয়ে গেছে, উনি একটু বেশি বেশি করে যদি ইবাদত করে দেখাতে পারি, তাহলে লোকে কিন্তু আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে এই মসজিদের মুতাআল্লি আমাকে বানিয়ে দেওয়া হবে। সম্পত্তির মুতাআল্লি হওয়ার নিয়তই কিন্তু ইবাদত, অন্য কোনো নিয়ত নেই। है तोड़िया नौजवान जवान के नाम या मैं मुरब्बी बाबरा सुनी के दिन में बाबरा चिनी के दिन में हज़रत के मालिक रहमतुल्लाह अलैहि एक বছর ধরে তিনি নামাজ পড়লেন, জিকির করলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, নফল ইবাদত করলেন। এক বছর কেটে গেল। মসজিদের মুসল্লিরা মসজিদে
যায়, কিন্তু কেউ কেউ এই প্রস্তাবটা দেয় না, হে মালিক দিনা তোমাকে মুতাআল্লি বানিয়ে দেয়া হলো, এটা কিন্তু কেউ কোনোদিন বলে না। ইবাদতে কি হচ্ছে নাকি? এখনো লোক আমাকে মুতাআল্লি বলছে না কেন? ইবাদতে কি কোনো ত্রুটি আছে? যথেষ্ট ইবাদত করছি, এরপরও কিন্তু লোক আমাকে ভালোবেসে বলছে না কেন যে মসজিদের মুতাআল্লি বানিয়ে দিন? এখনো বলে। কতদিন কেটে গেল? এক বছর। এক বছর পরে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি রাতে মসজিদ থেকে বাইরে বেরিয়েছেন। হঠাৎ করে দেখা যায় গায়েবী একটা আওয়াজ আছে, কি যেন একটা আওয়াজ দেয়, হে মালিক দিনার তওবা করো, হে মালিক দিনার তওবা করো, কারণ তুমি তওবা করে ফিরেছো, তোমার ইবাদত কিন্তু কোনো কাজ হয় না। যখনই তওবা করো বলা হয়েছে, হযরত মালিক দিনার চমকে উঠলেন, তাহলে নিশ্চয় আমার ইবাদত কাজে লাগে না, কারণ আমার নিয়তটা প্রথমেই খারাপ ছিল। নিয়তটা আমার খারাপ থাকার কারণে তাহলে ইবাদত আমার কাজে লাগে না। এই জন্য হয়তো আমাকে তওবা করার ইঙ্গিত দেওয়া হচ্ছে, কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাইসা তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন তাদের তওবাটাও কবুল হবে না। কাদের? যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, অন্যায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তওবাটাও তাদের কবুল হবে না। আর যখন তাদের মৃত্যু কাছে এসে পৌঁছে যাবে, ওই সময় তওবা করার চেষ্টা করে তওবাটা কিন্তু আর কাজে লাগবে না। কেন আপনারা জানেন দুটো সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন না। এক নাম্বার হলো মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকে, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, ওই সময় যখন আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, জাকান্নামের কষ্ট যখন শুরু হয়ে যাবে, ওই সময় যদি কেউ তওবা করার চেষ্টা করে তওবাটা আর কবুল হয় না। এইজন্য জাকান্নামের যখন কষ্ট শুরু হয়ে যায়, অনেকে বলে শুনবেন যে জোর করে যেন কলমা পড়া সারা, বলেন জোর করে কলমা পড়া সারা কেন? এটা শুরু কথা বলে শুরু হয়ে গেছে। মওতের কষ্টটা হলো সাংঘাতিক কষ্ট। আমরা মওতটাকে কিছু মনে করিনি, হয়েছে বাপের বেটা, মরবো একদিন বলে চালিয়ে দিই, এসে যাবো একদিন, এটা নিয়ে আমরা কখনো কিন্তু ভাবি না। মওতের কষ্টটা হলো সাংঘাতিক কষ্ট, বলে বোঝানো যাবে না। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তরোয়ালের 1000 মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয়, তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার মারা হয়, ওই মানুষটার কিছু থাকবে বলে কি মনে হয়? কথা বলে না, থাকবে না, থাকবে না। হযরত আলী বলছেন মওতের কষ্ট তার থেকে বেশি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ইদ্রিস নবী বলছেন, জ্যান্ত মানুষের, জ্যান্ত প্রাণীর, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, যে কষ্ট অনুভব করতে হবে, তার থেকে মওতের কষ্টটা আমি ইদ্রিস বলে জানি অনেক 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 বেশি। সেই মওতকে আমরা কিছু মনে করি না, মওতকে আমরা খুব ইজি মনে করি। হয়েছে মরবো একদিন বলে চালিয়ে অনেক অনেক গলায় দড়ি দিয়ে মরে, অনেক
অনেকে ট্রেনের চাকায় মরে, অনেকে বাসের চাকায় মরে, মনে মনে ভাবে মরে গেলে মনে হয় আমি রিহাই পেয়ে গেলাম। মরে গেলে আপনি রিহাই পেলেন, বরং মরে গেলে আপনার কষ্ট আরো বেশি শুরু হয়ে গেল। কারণ বরং আপনি ভালো ছিলেন, এবারে কিন্তু গেল যেহেতু মৃত্যু হয়ে গেল। আর নিজে হাতে যদি আত্মহত্যার পথ বেছে নিয়ে হয়, মনে রাখবেন ঠিকানা তার 100% জাহান্নাম হয়ে যাবে। কারণ আত্মহত্যা কোনোদিন জান্নাতে যেতে পারে না। আত্মহত্যা করে যদি মৃত্যুবরণ করে জান্নাত কোনোদিন হতে পারে না। কোরআন স্পষ্টতই ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। চলো আমি ওই দিকটা আলোচনা করতে চাইছিলাম, আমি যেখানটা বলতে চাইছিলাম, মৃত্যু কষ্ট যখন শুরু হয়ে যায়, এজন্য অনেকে বলে কলেমা পড়াতে যেও, কারণ ওই সিচুয়েশনটা তার ওই অবস্থাটা তার কাছে হয়, ওই রকম যে সিচুয়েশন তার মধ্যে আসে, এই সময় যদি জোর করে আপনি তাকে কলেমা পড়াতে চান, হয়তো সে হয়তো কষ্টের চোটে কিছু বলে ফেলতে পারে, যেটা হয়তো কুফরি কথাবার্তা, যেটা হয়তো তার জন্য আখিরাত আরো কঠিন হয়ে যেতে পারে। এই জন্য তাকে জোর করে কলেমা পড়াতে জানতে কি করতে হবে? ওই মৌস ব্যক্তির পাশে বসে আপনি নিজে নিজে কলেমা শরীফ পড়ুন, লা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি নিজে নিজে পড়বেন, তখন ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মৃত্যুমুখে পতিত, মৃত্যুর উপরে ঢলে পড়েছে, ওই ব্যক্তিটা আপনার শুনে শুনে সিউল কলেমা শরীফটা পড়ে নেবে। জোরে বলবেন না? নবী বলেছেন যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশাক সে জান্নাতি। আর আপনি যদি তাকে, আপনি দেখবেন একটা টেনশনে যদি কোনো মানুষ থাকে, কোনো মানুষ যদি টেনশনে থাকে, সেই মানুষটাকে যে ভালো কথাও বলেন রাগান্বিত হবে। ঠিক ঠিক দেখে যাবেন যে আমি বিপদের মধ্যে পড়ে আছি, তুই আমাকে তুই আমাকে তোর ছেলের বিয়ে হবে, তোর ছেলের বিয়ে হবে, আমি কি করব? দেখে যাবে কি যাবে না কথা বলেন? কারণ সে অসুস্থ ব্যক্তি, সে বিমারে পড়ে আছে, তাকে কিছু ভালো লাগে না। ওই সময় যদি আপনি খুশির সংবাদ দেন, সেটাও কিন্তু সে করবে না, এটাই স্বাভাবিক। এইজন্য যে মানুষটা মৃত্যুমুখে পতিত, তাকে জোর করে কলেমা পড়াতে গেলে হয়তো সে হয়তো কিছু কথাবার্তা বলে ফেলতে পারে, যেটা শরীয়ত বহির্ভূত কথা। এটা কিন্তু তার জন্য হয়তো এজন্য শরীয়ত হচ্ছে আপনি নিজে নিজে কলেমা শরীফ পড়ুন, আপনার শুনে শুনে সেটা কলেমা শরীফ পড়ে নেবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন? এবার আমি যেটা বোঝাতে চাইছিলাম, যাকাত দানের কষ্ট চালু হলে তওবা কবুল হয় না। আরেকটা সময় তওবা কবুল হয় না কখন? ঠিক যখন পশ্চিম দিক থেকে আল্লাহ সূর্যকে তুলে দেন, ওই সময় যারা হায়াতে থাকবে, ওই সময় তওবা করলেও কিন্তু তওবা কবুল হবে না। বাকি সময় কিন্তু আল্লাহ তওবা কবুল করে নেন। চলো আবার আগে ফিরে আসি। জি কেউ যেন বলছে মালিক দিনার তুমি তওবা করো, কারণ শ্বাস প্রশ্বাস চলছে, এই যে আমরা হায়াতে আছি, বেঁচে আছি, মানে এখনো আমাদের তওবার দরজা খোলা আছে। আমরা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ ইচ্ছা করলে আমাদের পূর্বের গুনাহগুলোকে maaf করে দিতে পারে। একটু জোরে বলবেন না? এখনো তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে, সুতরাং আপনারা ফিরে আসেন, তওবা আল্লাহ কবুল করতে পারে। এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা করছে, وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وعلى الذين يملكون الكفار أولئك لهم عذاب أليم। আল্লাহ বলছে তাদের তওবাটা কবুল হবে না যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত আছে, আর মৃত্যু যখন তাদের সাথে এসে পৌঁছে যাবে, সেই সময় তওবা করার চেষ্টা করে তওবাটা কবুল হবে না। করে
মৃত্যুবরণ করবে। যদি মারা যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আওয়াজ খানা পেলেন যে কেউ একজন বলছেন তওবা করো, তওবা করো, তোমার ইবাদত কাজ হয় না, তখন তিনি নিজের কাছে প্রশ্নটা ছুড়ে দিলেন যে বছর ইবাদত করলি, এক বছরটা কি বেকার গেল? কাজ হয় না কেন? আমাকে তওবা করার নির্দেশ দেওয়া হচ্ছে বা তওবা করার হুকুম করা হচ্ছে, ব্যাপারটা। এরপরে যখন তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়লেন, প্রশ্ন ছুড়ে বুঝতে পারলেন আসলে কিন্তু আমার নিয়তটা খারাপ ছিল। আমি চেয়েছিলাম মসজিদের মোতাওয়াল্লি হব। এই মোতাওয়াল্লি হওয়ার জন্য আমি এক বছর ইবাদত করেছিলাম, এই জন্য হয়তো আমার ইবাদতটা কবুল হয় না। তাহলে মসজিদের মোতাওয়াল্লি হওয়ার জন্য যদি আমি ইবাদত করে থাকি, ইবাদতটাও কিন্তু কাজ হয় না। এই মনে করে তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়ে বললেন, তাহলে আমার বাইরের লেবাসটা একরকম ছিল আর ভিতরটা আর একরকম ছিল। মানুষকে দেখাতে চেয়েছিলাম একরকম আর নিয়ত ছিল আর একরকম। দুরকম যদি হয়ে যায় আসলে আমি কি হয়ে আছি দেখি। নিজের কাছে প্রশ্ন ছুড়ে তিনি অ্যানসার পেয়ে গেলেন, আসলে কিন্তু আমি মুনাফিক হয়ে গেছি। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون। আসলে আমি কি হয়ে গেছি? জোরে বলো, জোরে বলো, মুনাফিক। কারণ ভিতরের বাইরে আর এটাই হলো মুনাফিকের আলামত। আচ্ছা, আপনাদের এই ভিতরে সত্য যারা বসে আছেন, এর ভিতরে কটা মুনাফিক আছে বলতে পারবেন? একটু হ্যাঁ না কিছু বলে, বলা যাবে? বলা যাবে? হ্যাঁ। আচ্ছা, আমি কথাবার্তা বলতে চাই, একটু হ্যাঁ না কিছু বলছি। আমি বলবো, একটু জোর করে বলে, বলবো। আচ্ছা, সকালে কোনো সমস্যা হবে না? খুব ঠান্ডা বেরোলে বলবেন, খুব ঠান্ডা বেরোলে বলবেন। কিন্তু আমি সেদিনে এক জায়গায় যে দশটা বলেছিলাম, তখন এক বয়স্ক চাচা বলছে, বাবাজি মুনাফিকের পরিচয় করিয়ে দিয়ে যাবেন না সকালে সকালে ঝামেলা চাচা হবে। হ্যাঁ, চাচা বলছে হওয়ারই কথা। চাচা বলছে আচ্ছা বাবাজি, কেন জানেন? মুনাফিক যদি কাউকে বলে দেওয়া হয় না, সে লোকটা রাগান্বিত হবে, রেগে যাওয়ারই। কারণ কেউ চোর যে চুরি করে না, তাকে কিন্তু চোর বলে কথা বলে না, কিছু বলে অন্যায় করলেও কিন্তু তার অন্যায়টা যদি তুলে ধরা হয়, এটা কিন্তু মেনে নিতে চায় না। এই যে এত মানুষ বসে আছে, যদি এখান থেকে কাউকে বলা এই জানোয়ার এখানে আয়, রেগে যাবে কি যাবে? রেগে যাবে কি যাবে না? যাবে। হাতের লাঠি দিয়ে বলবে, এত বড় হিম্মত, তুমি আমাকে যাবে দিয়ে বলে, তুই যা কাজ করলি না বাবা, খুব বাঘের বাচ্চার মতো কাজ করেছিস, এই বাঘের বাচ্চা এই থেকে আয়। এখন যদি বাঘের বাচ্চা বলে ডাকা হয়, তখন ছাতি ঝুলিয়ে যাবে কি যাবে? কথা বলে যাবে না? তখন বলবে আমি এই কাজ করি। কারণ বাঘের বাচ্চা, তাহলে বাঘের বাচ্চা বলে সমস্যা নেই, কিন্তু জানোয়ারের বাচ্চা বলে সমস্যা কোন আসলে কিন্তু আলাদা আলাদা। এই হচ্ছে মানুষ। কেন বলেন? আমাদের সিস্টেমটা আলাদা আলাদা। আমরা জুম্মার দিনে মসজিদে কোনো মাতালকে ঢুকতে দেবো না, কোন মাতাল ঢুকবে না। এই মাতাল নট অ্যালাউড, মাতাল অ্যালাউড নেই, বেরিয়ে যাও। কিছুক্ষণ পরে যদি এলাকার টপ র্যাঙ্কের সুদ করে এসে তাকে বলছি অ্যালাউড, যাও। তখন সামনে জায়গা নেই, তাই না? কারণ সুদ করে কোনো সমস্যা নেই। কেন? তার গা দিয়ে গন্ধ ওঠে না। আরে কথা গা দিয়ে গন্ধ গন্ধের সমস্যা কি বলে না? হ্যাঁ, মসজিদে
আবার টাকাও দেয় বেশি, আবার গা দিয়ে গন্ধ, কথা বলেন গন্ধ ওঠে না, গন্ধ উঠলে সমস্যা। তার মানে মাতালে আলাও নেই, সুসুরে আলাও। জি জি, জানোয়ার বললে আলাও নেই, কিন্তু বাঘের বাচ্চা বললে সমস্যা নেই। কেন বাঘের বাচ্চা বলে সে তখন ছাতি ফুলিয়ে যায়। ঠিক বলেছে। এই জন্য এখন যদি বলে দেয় এই মুনাফিক উঠে দাঁড়াও, রেগে যাওয়া। আর যদি মুনাফিকের একটা চাপড়ে বলছে ঠিকই বলেছিল, ওটা তো আমি হয়ে বসে আছি, আমি হয়ে বসে আছি। এই জন্য মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের কাছে প্রশ্ন ছুড়ে রেজাল্ট পেলেন যে আমি মুনাফিক হয়ে গেছি। কারণ নিয়ত একরকম ছিল, কাজ আর একরকম হয়েছে, কাজ হয়েছে। সুতরাং আমি তাহলে মুনাফিক। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াইযালাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক লোকেরা যখন মুমিনদের কাছে যাবে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, কথা বলে আমরা তোমাদের দিকে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যে বলবে আমরা তোমাদের দিকেই আছি, কথা বলে। এগুলো কি মুয়াসলাম বুঝেন? আরে কথা বলছেন না কেন? বুঝেন? ওখানে 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 আর এক রকম, এখানে এক রকম, ওখানে আর এক রকম। জি, যখন বিচার করতে যাবে তখন গিয়ে বলবে যা করেছে করেছে, কি আর করবে, মানা করে ছেড়ে দাও। আর ৫০ এসে বলছে আচলা বাঁশ দিয়ে দাও, কথা বলছেন। ওই একই লোক আর এখানে বলছে যা করেছে করেছে ছেড়ে দাও। ওখানে গিয়ে বলছে বাঁশ দিয়ে দাও, ঢুকিয়ে দাও। কোথায়? ৩ মাস থাকে, ওখানে গিয়ে বলছে ঠান্ডা করে দাও। আর এখানে গিয়ে বলছে যা করেছে করেছে, কি করবে ছেড়ে দাও, কথা বলে। কিছু কিছু লোক দেখবে জুম্মার নামাজ পড়ছে আর মাথা আছে না নেই, চাচা ভাই মাল লাগিয়ে দিল, দিয়ে আবার চাচার কাছে গিয়ে বলছে তোমার ভাই খুব বদমাশ, কথা বলে। তার মানে আবার এসে ভুলটা তো তোর চাচারই হয়েছে, তুই তো গোলমালটা করলি না, তুই তো কোনোদিন এরকম করিস। আবার এই লোক আছে, কথা বলছেন না কেন? লোক আছে আসলে, কিন্তু ওরা নিজেদেরকে বিরাট চালাক মনে করে। আসলে ওরা বড় চালাক নয়, ওরা হচ্ছে মুনাফিক, ওরা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলেন মুনাফিকের নমুনা হচ্ছে এখানে যাবে এদের মতো হয়ে যাবে, ওখানে গিয়ে ওদের মতো হয়ে যাবে। মুমিনদের কাছে আমরা তোমাদের দিকে আছি, জুম্মার নামাজ পড়বে, বুকে বুকে আলিঙ্গন করবে, হাতে হাতে মুসাফা করবে, লোকে দেখলে ওফ নেতা তো কি হয়েছে, লোকটা খুব ভালো লোক, খুব ভালো। আবার মুসলিমদের অনুষ্ঠানে যাবে, সেখানে গিয়ে কেটে দেবে, দিয়ে ছবি তুলবে, দরকার হলে মূর্তির সামনে গিয়ে নেচে দেবে, দিয়ে বলবে আমরা কি আছি, কথা বলছেন না কেন? আমরা কোথায় আছি? তোমাদের দিকে আছি। তাহলে এদের কাছে গিয়ে বলছে তোমাদের দিকে আছি, ওদের কাছে গিয়ে বলছে তোমাদের দিকে আছি। আবার বেশি কথা বললে আবার মাইক ধরবে, মাইক ধরে বলবে ধর্ম যার উৎসব কিন্তু সবার। আমি তাহলে আপনাকে বলবো ডাব গাছ যার যার, কিন্তু ডাব সবার। খেতে দেবেন তো? আরে কথা বলে না, দেবেন তো? চাকরি যার যার, ডিউটি যার যার, জান না এলাকার যে ছেলেটা চাকরি করে টাকা দিয়ে বলেন না এই মাসের ১ তারিখ হয়ে গেল, টাকাটা তোমাকে বেতন সবার হুজুর বলে গেছে, কথা বলছেন না কেন? কথা বলে একবার যে বলে দেখে মজা আপনাকে বুঝিয়ে দেবে। আপনি আপনার থেকে পেয়েছেন ধর্ম যার যার, উৎসব সবার, উৎসব সবার, কোথায় পেয়েছেন? কে বলেছে আপনাকে সামনে থেকে দেখাতে গেলে মূর্তির সামনে গিয়ে সিজদা দিতে হবে আপনি মুসলমান? এটা আপনাকে কে বলেছে? এটার নাম সম্প্রীতি নয়, কোরআন আপনাকে শিখিয়েছে, নবী আপনাকে শিখিয়েছে। তোমার পাশের বাড়ির লোকটার বাড়িতে আগুন লেগে গেছে, সে হিন্দু না সে মুসলমান না সে খ্রিস্টান না সে আদিবাসী, দেখার দরকার নাই। তোমার যদি আগুন নেভানোর ব্যবস্থা করো, এটাই শিখিয়েছে। তোমার
তোমার পাশে পুকুরেতে একটা মানুষ পড়ে গেছে, নদীতে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, তোমার যদি ক্ষমতা থাকে নৌকাটা নিয়ে গিয়ে সে হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি আদিবাসী দেখার দরকার নাই, সে একটা মানুষ, মানুষ সে বিপদের সামনে দাঁড়িয়ে যাও। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এটা আপনার নবীর স্মৃতি। আপনার পাশের বাড়ির মানুষটা খেতে পায় না, একটা পাশের বাড়ি এতিম বাচ্চা আছে, যে বাচ্চাটার বাপ নাই, কিন্তু সেই বাচ্চাটার বাপ নাই, তার বাপ নাই, বাপ নাই, আজকে সে অসহায়, সে একবেলা খায় একবেলা পায় না। আপনি পাশে দাঁড়িয়ে যান, মানবতার পরিচয় দেন, আপনি কিছু খাবার নিয়ে কিছু বস্ত্র নিয়ে তাকে তুলে ধরেন, তখন আপনার পরিচয় থাকবে না এটা হিন্দু, না এটা খ্রিস্টান, না এটা আদিবাসী, এটা পরিচয় নয়, পরিচয় সে একটা মানুষ। কিন্তু ইসলাম কোন জায়গায় বলেনি আপনি সম্প্রীতি দেখাতে গিয়ে মানবতা